আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে হাজির হয়ে গেলাম আপনাদের অনেক রিকোয়েস্টের পর কীভাবে জিরোস ওয়ালেট থেকে উইথড্র দিবেন সেই প্রসেসটা নিয়ে। তো আমরা প্রথমেই একটি ওয়েব3 ওয়ালেটে যাব। আমরা এখানে ব্যবহার করতেছি বিটগেট ওয়ালেট এই অ্যাপটা। তো এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে গিয়ে বিটগেট ওয়ালেট লিখলেই পাবেন এই অ্যাপটা। তো আমরা অ্যাপে প্রবেশ করি। আমার ওয়ালেট এখানে অ্যাড করা আছে। তো যাই হোক, এখান থেকে আমরা ওয়ালেটে গেলাম। ওয়ালেট অপশানে যাওয়ার পর এখানে প্লাস আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সার্চ বারে লিখবেন জিরোস। দেখুন এই যে সলোনা চেনের একটা আসছে। তো এখান থেকে এই যে প্লাস আইকন আছে, এইখানে ক্লিক করবেন। তো দেখুন এটা অ্যাড হয়ে গেল। তো এখন আমরা এই সার্চ বারে গিয়ে জিরো সার্চ করলে দেখুন এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করে রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটি কপি করব। আচ্ছা, এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব জিরোস ওয়ালেটে। তো দেখুন এখানে আমার জিরোস ওয়ালেট। তো এখানে প্রবেশের পর এখান থেকে আমরা যাব এয়ারড্রপ অপশানে। এয়ারড্রপ থেকে যাব ওয়ালেটে। তারপরে এখানে এই যে আমাদের জিরোস, তো এখানে ক্লিক করব। দেখুন আমি এখানে উইথড্র দিয়ে দিছি। তো এখানে উইথড্র অপশান এইখানে ক্লিক করবেন। তারপরে এখানে এসে এই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপরে এখানে ম্যাক্স দিয়ে দিবেন। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, এই যে জিরোর পরে যে সংখ্যাগুলা, এই সংখ্যা যদি আপনারা এভাবে কেটে না দেন, তাহলে এখানে উইথড্রতে ক্লিক করলে উইথড্র হবে না। তো আমরা এখান থেকে এভাবে যদি সংখ্যাগুলো কেটে দিয়ে, ধরেন আপনার আছে 700, তো আমরা যদি শুধু 700 দেই, এই 0.99 এগুলো ব্যবহার করা যাবে না। তো যদি 700 দিয়ে এখানে ক্লিক করি, তাহলেই কিন্তু আমাদের উইথড্র হয়ে যাবে। তো প্রথমে আমার মতো এরকম পেন্ডিং দেখাবে, তারপর কতক্ষণ পর হতে পারে ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন আপনাদের সাকসেস হয়ে যাবে। তো এখানে দেখুন উইথড্র ফি লাগবে হচ্ছে 0.0005 BNB। তো আমরা এখন দেখি এটা কত টাকার মতো পড়ে। তো বিটগেট ওয়ালেট থেকে এখানে 0.0005 BNB। দেখুন 33 সেন্টের মতো, প্রায় 34 সেন্টে ধরেন। 34 সেন্ট ওই ওয়ালেটে আগে নিতে হবে, তারপর আপনারা উইথড্র দিতে পারবেন। তবে মনে রাখবেন, এইখানে কোনো সংখ্যার পরে দশমিকের পর যদি কিছু থাকে তাহলে কেটে শুধু এই পূর্ণ সংখ্যাগুলো ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।